হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে এসেছি ইলেকট্রোম্যাগনেটিক থিওরির কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে যা কোয়েশ্চেন করিয়েছি এই কোয়েশ্চেনগুলো করে যাও, আর কিচ্ছু করতে হবে না, তোমাদের 100% কমন চলে আসবে। ঠিক আছে? সো 100% কমন পেতে গেলে পরে এই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই করে যাও। এই কোয়েশ্চেনগুলো করে গেলে আর কিচ্ছু দেখতে হবে না। এই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে, মানে ইএম থিওরি থেকে বা ইএম ওয়েভ থেকে, হ্যাঁ, যা কোয়েশ্চেন করাবো এই কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু চলে আসবে, এর বাইরে একটা কোয়েশ্চেন আসবে, মানে এই টাইপের কোয়েশ্চেনে কিন্তু আসবে। তো পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু তোমরা বুঝতে পারবে। আচ্ছা, সো ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ, তার ফার্স্ট কোয়েশ্চেনটা কী রেখেছি দেখো। বলছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের অভিমুখ নির্দেশ করে কি? তোমরা সবাই জানো পয়েন্টিং ভেক্টর তোমাদের পড়িয়েছিলাম যে এস ভেক্টর ইকুয়ালি কী হয়, 1/μ0, ওকে, ই ক্রস বি। তাহলে এইখানটায় এই যে পয়েন্টিং ভেক্টরটাই কিন্তু মেনলি আমাদের তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ডিরেকশন সেটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে অবভিয়াসলি আনসার তোমার বি হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2 দেখো। বলছে যে কোনো মাধ্যমে আলোর বেগ, আচ্ছা, লাইটের স্পিডের যে ডেফিনেশন আছে সেটা কী হয়, 1/√μ0 ইপসিলন 0। এটা কি? ফ্রি মিডিয়ামে লাইটের স্পিড। যদি যে কোনো মিডিয়াম বলি আমরা, তাহলে মিডিয়ামের ক্ষেত্রে কী হবে, সেটা হবে তোমার 1/√μ ইপসিলন হবে। বুঝতে পারলে? তার মিডিয়ামের পারমিয়াবিলিটি ইন্টু মিডিয়ামের পারমিটিভিটি। তাহলে অপশন এ তোমার কারেক্ট আনসার হবে। সো কোয়েশ্চেন নাম্বার 3 দেখো। বলছে একটি সুষম গতিতে চলমান তড়িতাধান কেবলমাত্র চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করে, কেবলমাত্র তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে, নাকি উভয় উৎপন্ন করে, নাকি কোনো ক্ষেত্রই উৎপন্ন করে না? একদম সিম্পল জিনিস। তার মানে কি, একটা চার্জ পার্টিকেল, সাপোজ চার্জ কিউ ধরলাম, এ মুভ করছে কি, একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নেই, যে ভেলোসিটিটা লিখছি আমি, এটা কী বলতো, কনস্ট্যান্ট ভেলোসিটি। মানে এখানে কোনো অ্যাক্সেলারেশন নেই। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যদি কোনো চার্জের মুভমেন্ট থাকে এবং সেখানে যদি কোনো অ্যাক্সেলারেশন না থাকে, তখন তুমি কি পাবে, কারেন্ট পাবে, রাইট? তার মানে একটা ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট পাস করছে। এবার কারেন্ট পাস করলে কি বলবে তুমি, তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়, তাই না? তুমি বায়োসাভার্টস ল পড়েছো, অ্যাম্পিয়ারস ল পড়েছো। সুতরাং একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। তাহলে এখানে তুমি বলবে সিম্পল, একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। বুঝতে পারলে? ওকে, 4 নম্বর কোশ্চেনটা কী বলছে, সরণ প্রবাহের এসআই একক কত হবে? দেখো প্রবাহ বলেছে, হ্যাঁ, এসআই একক বাবা তোমার অ্যাম্পিয়ারই হবে। এত সিম্পল ব্যাপার। কারেন্টের ইউনিট কী হয় রে বাবা, অ্যাম্পিয়ার হবে, তাই না? এখানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলেছে, এখানে কি বলেছে, ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তাহলে অনেকেই ভাবে ডিসপ্লেসমেন্ট একটা সরণ রয়েছে, তাহলে হয়তো ডেফিনেশনটা আলাদা হবে। না, আমরা যদি ডেফিনেশনটা দেখি সেটা কি হয়, ইপসিলন 0 ডেল ফাই ডেল টি, এইটা তোমার ডিসপ্লেসমেন্ট কারেন্টের ডেফিনেশন। অ্যাকচুয়ালি তুমি যদি ম্যাক্সওয়েলের ফোর্থ ল দেখো, ফোর্থ ল দেখলেই বুঝতে পারো সেখানে কি কারেন্ট ডেন্সিটি আছে। সেই কারেন্ট ডেন্সিটিটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ইপসিলন 0 ডেল ই বাই ডেল টি। এইটা হচ্ছে তোমার কারেন্ট ডেন্সিটি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি। এখান থেকে আমরা কারেন্ট বের করতে পারি, কারণ কারেন্ট ডেন্সিটি আর কারেন্টের মধ্যে রিলেশন তুমি জানো। কারেন্ট ডেন্সিটি কাকে বলে, কারেন্ট পার ইউনিট এরিয়া। বুঝতে পারলে? সো এখান থেকে আমরা কিন্তু এই ফর্মুলাটা ক্যালকুলেট করতে পারি। সো ইউনিট একই হবে, কারেন্টই হবে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে ই বাই বি। দেখো সি মানে লাইটের স্পিডকে আমরা আরেকটা ভাবে লিখতে পারি কি, E0/B0 অথবা ই বাই বি। আরেকটা যেটা ডেফিনেশন লিখি আমরা, সেটা কি, 1/√μ0 ইপসিলন 0। বুঝতে পারলে? তাহলে যে ই বাই বি আমরা লিখেছি, এইটা কার মাত্রাকে প্রকাশ করবে, সিটা কি বাবা, ভেলোসিটি, তাই না? বা স্পিড বলতে পারো। এটা মেনলি লাইটের স্পিড, বা সিম্পলি তুমি বলবে স্পিড হবে বা ভেলোসিটি হবে। ফাইন। 6 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো। বলছে পয়েন্টিং ভেক্টর থেকে জানা যায় তড়িৎ চুম্বকীয় তরঙ্গের, আচ্ছা পয়েন্টিং ভেক্টর, তাহলে পয়েন্টিং ভেক্টরের ডেফিনেশন আমি একটাকে দেখালাম যে এস ভেক্টর ইকুয়াল টু 1/μ0, ঠিক আছে, ই ক্রস বি, এইটা। তাহলে মেনলি দেখো এখানে কি বলছে, অপশনগুলো পড়ি। বলছে বেগের অভিমুখ পাওয়া যায়, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ তার ভেলোসিটির যে ডিরেকশন সেটা কিন্তু বলতে পারি আমরা। তাহলে এইটাই কারেক্ট হওয়া উচিত।
বলছে বি অপশন কি বলছে, ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড এর সাধারণ অভিমুখ। না, এটা সাধারণ অভিমুখকে রিপ্রেজেন্ট করে না, মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তো ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড এরা পরস্পর পারপেন্ডিকুলার থাকে, সো নো, এটা হবে না। শক্তি প্রবাহের অভিমুখ না, সমাবর্তন অভিমুখ না, তাহলে একটা অপশন পড়ে থাকছে ভেলোসিটি। ওকে, 7 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে র্যাডার, মানে RADAR, র্যাডার। বলছে র্যাডার প্রযুক্তি ব্যবহৃত তড়িৎ চুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক কত হয়, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ফ্রিকোয়েন্সি কত হবে ফর র্যাডার সিস্টেম। তাহলে র্যাডার সিস্টেমের জন্য যেটা হয় সেটা কত, 1 গিগাহার্জ থেকে 300 গিগাহার্জ, এইটা তোমার আনসার হবে। বুঝতে পারলে? ওকে, গিগা মানে কত হয় আবার 10⁹, হ্যাঁ। 1 গিগা মানে আমাকে যদি বলে 1 গিগা হার্জ মানে কি লিখবে তুমি, 10⁹ হার্জ। এগুলো তোমরা নিশ্চয়ই জানো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন বলছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়। এখানে কিন্তু বলেছে সত্য নয়, কোনটা ভুল সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে। বলছে ই বি কে পরস্পরের সাথে লম্বভাবে অবস্থিত, ঠিক, এটা কিন্তু সঠিক, তেমন এটা আনসার হতে পারে না, কারণ এখানে সত্য নয় কোনটা সেটা বলতে হবে, তাহলে এটা কিন্তু সঠিক আনসার, তাহলে এটা হতে পারে না। তড়িৎ ক্ষেত্রের গড় শক্তি ঘনত্ব চুম্বক ক্ষেত্রের গড় শক্তি ঘনত্ব সমান হয়, এটাও ঠিক, এটা আনসার হতে পারে না। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ, আরে বাবা এটা তো নয়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা কি, ট্রান্সভার্স ওয়েভ, তাই না? তুমি যদি ছবি দেখো তাহলেই বুঝতে পারবে। আমি যদি এরকম দেখাই, সাপোজ ইলেকট্রিক ফিল্ডটাকে সিম্পল দেখালাম আমি, তাহলে কি টাইম ধরো এটাকে, বা তুমি মানে প্রোপাগেশন ভেক্টর বলতে পারো, কে ভেক্টর এটার দিকে, এটা সাপোজ তোমার ইলেকট্রিক ফিল্ড। ওকে, তাহলে কেমন দেখতে পাচ্ছ যে ভাইব্রেশনটা হচ্ছে, ভাইব্রেশনটা কি হচ্ছে, পারপেন্ডিকুলার হচ্ছে না, দেখো এই পারপেন্ডিকুলার হচ্ছে না ভাইব্রেশনটা, তার মানে কি ওয়েভটা যেদিকে প্রোপাগেট করছে ঠিক তার সাথে কিন্তু মানে পার্টিকেলগুলো কি পারপেন্ডিকুলারলি ভাইব্রেট করছে, ইলেকট্রিক ফিল্ডে পারপেন্ডিকুলার ভাইব্রেট করছে, সুতরাং আমরা বলতে পারি কি এটা কি ট্রান্সভার্স ওয়েভ, তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ নয়। হ্যাঁ, এটা তুমি সমাবর্তন চ্যাপ্টারে পড়বে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ একটা কি ট্রান্সভার্স ওয়েভ, সেটা প্রমাণ করা যায়। ওকে, নেক্সট, আচ্ছা এটা তো নয়। 9 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে, তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের, আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা বের করতে বলেছে। দেখো একদম সিম্পল কোশ্চেন, তোমাকে ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে, ম্যাগনেটিক ফিল্ড বের করবে। তো প্রথমত ফর্মুলা রয়েছে, তুমি একটা ফর্মুলা জানো, তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, আমি এখানে লিখবো না ফর্মুলাগুলো। যারা এখনও পর্যন্ত ইলেকট্রোম্যাগনেটিক থিওরির 1 শট ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নাও, একটুখানি দেখে নাও, পরীক্ষার জন্য খুবই উপকার হবে, আর কিচ্ছু করে যেতে হবে না, ওই ভিডিওটা দেখে নিলে পরে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত প্রবলেম তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ইলেকট্রিক ফিল্ডে যাচ্ছে কোন দিক বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, বিকজ আই ক্যাপ। তাহলে আমি যদি কোঅর্ডিনেট ড্র করি, আমি একদম কোঅর্ডিনেট দিয়ে দেখিয়ে দিই, সাপোজ এটা এক্স অ্যাক্সিস, এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের জি অ্যাক্সিস। ওকে, এবার ভালো করে দেখিয়ে দেখো ইলেকট্রিক ফিল্ডটা এক্স অ্যাক্সিস বরাবর, সুতরাং এই দিকটা আই ক্যাপ, মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন করে দিলাম। আচ্ছা, এইখানে কি দিয়েছে ভেতরটায় দেখো মাইনাস কে জেড, এই মাইনাসটা কি রিপ্রেজেন্ট করছে বলো তো, মাইনাসটা রিপ্রেজেন্ট করছে ডিরেকশন, মাইনাস যদি থাকে তাহলে মনে করবে যে পজিটিভ বরাবর, এখানে জেড রয়েছে, তাহলে প্রোপাগেশন ভেক্টরটা পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর, তাহলে প্রোপাগেশন ভেক্টরটা মুভ করছে এই দিক বরাবর, এটা কে দিলাম। ওকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কী হওয়া দরকার, কারণ তোমরা জানো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট করলেই তুমি প্রোপাগেশন ভেক্টর ডিরেকশন পাবে, বিকজ তুমি এটা পড়েছিলে যে এস ইকুয়াল টু, অ্যাকচুয়ালি কিন্তু মানে ডিরেকশনকে রিপ্রেজেন্ট করার জন্য এই পয়েন্টিং ভেক্টরকে ইউজ করা হয় না, সিম্পলিসিটির জন্য তুমি এটাকেও ভাবতে পারো। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট করলে পরেই তুমি কিন্তু পয়েন্টিং ভেক্টর ডিরেকশন পাচ্ছ, বা তুমি বলতে পারো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডিরেকশনটা তুমি পাচ্ছ। তাহলে অবভিয়াসলি তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এদিক বরাবর হতে হবে, তবেই তো তুমি ই আর বি এর মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করো তবেই তুমি জেড অ্যাক্সিস পাবে তুমি, তাই নয় কি? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কিন্তু পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হওয়া দরকার। তাহলে দেখো দুটো রয়েছে এখানে, একটা এটা রয়েছে, একটা এটা রয়েছে, তাহলে কোনটা আনসার হবে?
দেখো এইখানে যে ফেজ পার্টটা রয়েছে, দিস ইজ ফেজ পার্ট, সিম্পলি এটা ফেজ পার্ট। তাহলে সাইনের সাথে যে ফেজ পার্ট থাকে, মানে এটা কি যে ওয়েভটার ডিরেকশন সেটা রিপ্রেজেন্ট করছে, সেটা কত পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর। তাহলে ওয়েভের ডিরেকশন কিন্তু চেঞ্জ হতে পারে না। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এরা দেখো এই ইলেকট্রিক ফিল্ড সাপোজ এদিক বরাবর ভাইব্রেট করছে, ম্যাগনেটিক ফিল্ড এদিক বরাবর ভাইব্রেট করছে, প্রোপাগেশন ভেক্টর ডিরেকশন তো অলওয়েজ এদিক বরাবর থাকবে, তাই না? তারা পরস্পর পারপেন্ডিকুলার, সুতরাং এই ফেজ পার্টটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এই অপশনটায় দেখো ফেজ পার্টটা চেঞ্জ হয়ে গেছে, মানে এখানে প্লাস কেজেড, প্লাস কেজেড মানে কি ম্যাগনেটিক ফিল্ডের যে ফেজটা সেটা কোন মানে ফেজটা রিপ্রেজেন্ট করছে যে ওয়েভটার ডিরেকশন বা নেগেটিভ জেড অ্যাক্সিস বরাবর, সেটা তো হতে পারে না। তাহলে এই অপশনটা কখনোই সম্ভব না, এটা কখনোই সম্ভব না। তাহলে একটাই পড়ে থাকছে, তাহলে ফেজ পার্টটা সেভ হবে, সেটা তুমি দেখবে একদম সিম্পল, তাকাবে যেটাতে ফেজ পার্ট রয়েছে সেটা দেখবে, আর এখান থেকে তুমি ডিরেকশন বের করে দেবে, তাহলে চোখ বুঝে তুমি সি আনসার করে দেবে। 10 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে একটি আলোক উৎস থেকে সুষমভাবে সব দিকে মোট 300 ওয়াট শক্তি তড়িৎ চুম্বকীয় বিকিরণ নিঃসরণ করে, উৎস থেকে 5 মিটার দূরে বিকিরণের চাপ কত হবে? একদম সিম্পল কোশ্চেন, এখানে তোমাকে পাওয়ার বলে দিয়েছে, এখানে তোমাকে রেডিয়াস বলে দিয়েছে। ওকে, তাহলে বিকিরণের চাপের যে ফর্মুলা হয়ে থাকে পি ইকুয়াল টু I/C। ওকে, আই হচ্ছে তোমার ইন্টেন্সিটি, তাহলে আই কী করে বের করবো? ইন্টেন্সিটি বলছে এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এনার্জি পার টাইম সেটাকে বলি আমরা পাওয়ার বাই এরিয়া। তাহলে পাওয়ারটা এখানে তোমাকে বলেছে কত? 300 ওয়াট। তাহলে এখানে তুমি পুট করবে 300, আর এরিয়া দেখো রেডিয়াস তোমার আর বলেছে যেহেতু চারিদিকে, তাহলে 4πr² বলবে তুমি, তাই তো 4πr²। তাহলে এটাকে তুমি এখানে পুট করে দাও, সুতরাং পি ইকুয়াল টু আই মানে তুমি লিখছো 300 ডিভাইডেড বাই 4πr² ইন্টু সি। এটা কাটাকাটি করো, তোমার আনসার চলে আসবে। আই থিঙ্ক অপশন এ আসবে তোমার আনসার। ঠিক আছে, আশা করি কাটাকাটি করতে পারবে। এখানে তুমি আর এর মান জানো কত হয়, 5 বলেছে মানে 25 হবে এখানটা, তাই তো? সো ইন্টু 25 ইন্টু সি, কাটাকাটি করো, আনসার আমাকে কমেন্ট করে জানাও কোনটা আনসার আসছে। হ্যাঁ, আচ্ছা 11 নম্বর কোশ্চেনটা বলছে ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে এরকম 10 cos 2π ইন্টু 10⁻60 প্লাস kx জে ক্যাপ মানে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর ইউনিট বলেছে তোমার ভোল্ট পার মিটার। বলছে একটি শূন্য মাধ্যমে চলমান তড়িৎ চুম্বকীয় তরঙ্গে তড়িৎ ক্ষেত্র হলে নিচের কোনটি সঠিক হবে? তাহলে তোমাকে ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে এখানটা, তাহলে নিচের কোনটা সঠিক হবে দেখো। আচ্ছা এইগুলোর মধ্যে তোমাকে আনসার দিতে হবে কোনটা সঠিক হবে। আচ্ছা দেখো, প্রথমত তরঙ্গ দৈর্ঘ্য 300 মিটার, আমি ক্যালকুলেট করে দেখি তরঙ্গ দৈর্ঘ্য কত আসে। তরঙ্গ সংখ্যা কত বলেছে, তাহলে এখানে প্রথমে ল্যামডা ক্যালকুলেট করতে হবে, দিয়ে নাম্বার বলেছে, সুতরাং তুমি ক্যালকুলেট করবে 1/λ। ঠিক আছে, তারপর কি বলছে তড়িৎ ক্ষেত্রের বিস্তার অ্যাম্পলিটিউড ক্যালকুলেট করবে, মানে E0 মেনলি। এখানে E0 কত? এখানটা 10, তো দেখতেই পাচ্ছি 10, এখানে কত বলেছে 10 ভোল্ট পার মিটার, তখন এটা সত্য গেল। তরঙ্গটি পজিটিভ এক্স অভিমুখে প্রবাহিত, এখানে কি প্লাস রয়েছে, তার মানে কি এটা মাইনাস এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, তাহলে এই অপশনটা হতে পারে না। বুঝতে পারলে? তাহলে এখানে মানে 1 আর 2 এর মধ্যে পড়ে থাকলো, একটু ক্যালকুলেট করে দেখা যাক কত আসবে। আচ্ছা এখানে তোমাকে ওমেগা বলে দিয়েছি, ওমেগা কত বলেছে বাবা? 2π ইন্টু 10⁻6 বলে দিয়েছে। সো এখান থেকে তুমি টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে পারো যে 2π/ওমেগা, সুতরাং 2π ডিভাইডেড বাই ওমেগা মানে 2π ইন্টু 10⁻6, মানে 10⁻⁻6 হচ্ছে তোমার টাইম পিরিয়ড। ওকে, আচ্ছা ল্যামডা ইন্টু নিউ, মানে নিউ হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, বা তুমি এন দিয়ে লিখতে পারো, সেটাকে বলি আমরা সি, লাইটের স্পিড। ওকে, আমি এখানেই করে দিচ্ছি, বেশি বড় তো কিছু নয়। সো ল্যামডা ইকুয়াল টু তুমি বলতে পারো যে c/নিউ। আবার ফ্রিকোয়েন্সি আর টাইম পিরিয়ডের মধ্যে সম্পর্ক রয়েছে, টাইম পিরিয়ড ইকুয়াল টু কী বলছে 1/ফ্রিকোয়েন্সি, এটা তোমরা জানো। ওকে, সুতরাং এখানে তুমি লিখবে ল্যামডা ইকুয়াল টু সি ডিভাইডেড, আচ্ছা 1/নিউ মানে তো টাইম পিরিয়ড, তাহলে সি ইন্টু টাইম পিরিয়ড বলতে পারি। ওকে, তাহলে সি তো বাবা 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড ইন্টু টাইম পিরিয়ড 10⁻⁻6। তাহলে দেখো 6 7 8, তাহলে 2 হচ্ছে এখানটায়, তাহলে 3 ইন্টু 10⁻² মানে 300, তাহলে ল্যামডা পাচ্ছ কত বাবা? 300 ইউনিট মিটার করে দাও। তাহলে এইটা কিন্তু তোমার
ইয়ে পাচ্ছ, ওয়েভলেন্থ, তাহলে এই অপশনটা কিন্তু কারেক্ট হয়ে গেল, অপশন ওয়ানটাও কারেক্ট হয়ে গেল। এইবার তরঙ্গ সংখ্যাটা কত আসছে দেখা যাক। তরঙ্গ সংখ্যা মানে নিউ বার, দ্যাট ইজ ইকুয়াল টু 1/λ। ল্যামডা কত? 1/300। 1/300 করলে পরে 1/3 ইন্টু 10⁻²। এটা আসবে না, এটা কখনোই আসছে না, তাই না? বুঝতেই পারছি আমরা, সুতরাং এটা হবে না। এতে করো না 1/300 করো, 1/300 0.0000 মানে 0.003 আসছে, এটা আসছে 0.003, তাহলে 0.3 আসছে না, তাহলে এটা আনসার হতে পারে না। তাহলে 1 আর 3 যেটা অপশন রয়েছে সেটা তোমার কারেক্ট হবে, তাহলে 1 আর 3 অপশন ডি, তাহলে অপশন ডি তোমার কারেক্ট আনসার হবে। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো, বলছে সরণ প্রবাহের রাশিমালা কী হবে। আমি তোমাকে প্রথমেই দেখালাম সরণ প্রবাহ, কারেন্ট, ডিসপ্লেসমেন্ট কারেন্ট। অ্যাকচুয়ালি তুমি যদি ম্যাক্সওয়েলের ফোর্থ ল দেখো, হ্যাঁ, ম্যাক্সওয়েলের ফোর্থ ল কী বলছে, যে কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ইজ ইকুয়াল টু μ0 JC প্লাস μ0 ε0 del E বাই del T। আচ্ছা, এটাকে একটুখানি সোজা করে লিখে দিই না কেন, ওয়েট বেবি, এইটা করতে পারি আমরা। সো কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ইজ ইকুয়াল টু, তুমি কি লিখবে, μ0 JC প্লাস μ0 ε0 del E del T। সো এই যে এখানে তুমি লিখলে না যে ε0 del E del T, এটাকেই কিন্তু তুমি বলছো ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি, এটাকে তুমি বলছো কি ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে? এটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেন্সিটি। হ্যাঁ, তাহলে এখান থেকে কারেন্ট বের করতে হলে এটা ফাই দিয়ে মানে এখানে ফাই হয়ে যাবে, তাই তো? তাহলে কারেন্ট তুমি লিখবে আইডি ইকুয়াল টু ε0 del ফাই del T, এইটা তোমার কারেন্ট হবে। তাহলে অপশন তোমার বি তোমার কারেক্ট আনসার হবে। বুঝতে পারলে? কিছুই নেই, এই যে 12টা কোশ্চেন করালাম খুব ইম্পর্টেন্ট, এই 12টার মধ্যে থেকে কিন্তু কোশ্চেন আসবে, তো ভালো করে যাও, আশা করি কমন পেয়ে যাবে, তো চাপ নেই। কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে তোমরা কোশ্চেন করতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, অনেক বেশি করে শেয়ার করো। তো চলো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, সো থ্যাংক ইউ।